নমস্কার, কেমন আছেন সবাই? রোজ গল্পের একটি ব্লগে আপনাদের স্বাগত। আজ তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা আপামর বাঙালির কিন্তু অত্যন্ত প্রিয় একটা রেসিপি। শুধু এর উপকরণটা একটু আলাদা হবে। মানে আমি আজকে রান্না করব আলু পোস্ত। তবে আলু পোস্ততে ঝিঙে দেওয়া হয়, কিন্তু আমি এখানে দেব নেনুয়া। এই নেনুয়াটা কিন্তু আমরা যেটাকে ধুদুল বলি, সেই ধুদুলটা। এটা হচ্ছে মিষ্টি ধুদুল। তো এর জন্য আমি কিছুটা আলু কেটে সিদ্ধ করে নিয়েছি। তারপরে নিয়ে নিলাম পোস্ত, মোটামুটি 4 চামচ মতো পোস্ত নিয়েছি, আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা, আর তার মধ্যে দিয়ে দিয়েছি নুন, দিয়ে একটা আমি কিন্তু পেস্ট তৈরি করে নিয়েছি। এবার ওভেন জ্বালিয়ে তার মধ্যে বসিয়ে দিলাম কড়াই। আর এই পোস্ত টোস্ত কিন্তু একদম সর্ষের তেলে সবথেকে বেশি সুন্দর লাগে খেতে, তার জন্য কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, জল ঝরানো হয়ে গেছে। আর এদিকে নুনটাও আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। মোটামুটি তেল গরম হয়ে গেলেই এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা যেই একটু চটপট করে ফুটে উঠলো, তার মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কার গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর হয় বলেই আমি শুকনো লঙ্কাটা দিই। আর তারপরে দিয়ে দিলাম একটু কুচো কুচো করে কেটে রাখা পেঁয়াজ। মোটামুটি আমি একটা পেঁয়াজি কিন্তু মানে মিডিল সাইজের একটা পেঁয়াজি কিন্তু এখানে দিয়েছি। দিয়ে ভালো করে এবার এটাকে লাল লাল করে ভেজে নিলাম। এরপরে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলুটা। এখানে একটা কথা বলি, আলু সিদ্ধ করার সময় কিন্তু আমি কিছুটা পরিমাণে এখানে নুন দিয়েছিলাম, তাই জন্য কিন্তু যখন রান্না করতে হবে নুনের পরিমাণটা দেখে নেবেন। আলু লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম নেনুয়া। আর নেনুয়াটা দিলে কিন্তু প্রচুর পরিমাণে দেখুন জল ছেড়েছে। এটা কিন্তু আর জল দেওয়ার প্রয়োজন হবে না, শুধুমাত্র ঢেকে ঢেকে রান্না করলে পরেই নেনুয়াটা সিদ্ধ হয়ে যাবে। নেনুয়া যখন দেখবেন একদম সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত। এইবার শুধুমাত্র এটাকে নাড়াতে হবে ভালো করে। এখানে কিন্তু একটুও বন্ধ রাখা যাবে না, তাহলে কিন্তু পোস্ত তলায় লেগে যাবে। আর আঁচটা কিন্তু একদম ধিমে তালে করে দেবেন। ভালো করে সিদ্ধ হয়ে গেলে পরে দেখুন আমার জলটা অনেকটাই মরে গেছে। এরপরে দিয়ে দিলাম কিছু কেটে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। আর দিয়ে দিলাম একটুখানি সুগার ফ্রি। আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ না করেন, এটাকে স্কিপও করতে পারেন। দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল, আর তার সাথে দিয়ে দিলাম একটু ধনেপাতা। ধনেপাতা যারা পছন্দ করেন না, তারা ধনেপাতাটা দেবেন না, শুধুমাত্র কাঁচা সর্ষের তেলটা দিয়েই কিন্তু আমি এবার গ্যাসটাকে অফ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে তেলের গন্ধটা তরকারিটার মধ্যে থেকে যায়। তৈরি হয়ে গেল আমার নেনুয়া আলু পোস্ত।